আমি শুধু এখন তোমার সাথে ডিভোর্স নিতে চাই, বুঝলা? তোমার সাথে আমি সংসার করতে চাই না। কারণ কি জানো, তোমার সাথে সংসার করে আমার জীবনে কিচ্ছু করতে পারিনি আজ পর্যন্ত। আমি আমাকে ডিভোর্স চাই, তো ডিভোর্স চাই। শুনো, আমিও তোমার সাথে সংসার করতে চাই না, আমিও ডিভোর্স চাই। ডিভোর্স নেওয়ার পর ছেলে কার সাথে থাকবে? তোমার সাথে থাকবে কিন্তু। ডিভোর্স আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু ছেলের দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। কেন নিবে না? ছেলেটা তো তোমার। পারবো না তো পারবো না। আমিও কোনো দায়িত্ব নিতে পারবো না বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একবার ডিভোর্সটা হোক না, তারপর তুমি ঠেলাটা বুঝবা। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই। কাকু কাকিমা, বাড়িতে কেউ আছো? দেখো কে আসছে। হ্যাঁ দেখছি কে আসছে। কে? আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। কি ব্যাপার, তুই এরকম ছেঁড়া জামা কাপড় পরে ভিক্ষে করছিস? তোর মা বাবা কোথায়? না, আমার মা বাবা নেই। ও, তাহলে তোর মা বাবা মরে গেছে? না না, আমার মা বাবা মারা যায়নি, আমার মা বাবা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গেছে। ইস রে, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে কেউ ছেড়ে দেয়? আচ্ছা কাকিমা, কিছু যদি মনে না করে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? কি প্রশ্ন জিজ্ঞাসা করবি, কর। মা বাবাদের যদি বিয়ের পর ডিভোর্স নিতেই হয়, তাহলে সন্তান জন্ম দেওয়ার আগে কেন নেয় না? ডিভোর্স নেওয়ার পর তো সবাই সবার মতো খুশি থাকে, কিন্তু ওরা মাঝখান থেকে ভুলে যায় ওই সন্তানটার কথা। আচ্ছা কাকিমা, ওই সন্তানটার কি দোষ ছিল? এনে, এটাতে কিছু খাবার আছে, খেয়ে নিস। আর প্রত্যেকদিন দুবেলা এসে আমার এখানে খেয়ে যাবি, ঠিক আছে? কেন? কেন? কারণটা হচ্ছে তুই আমার দু চোখ খুলে দিয়েছিস, না হলে হয়তো আমরাও একটা বড় ভুল করে ফেলছিলাম। পূজা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমরা ডিভোর্স নিব না, কারণ ডিভোর্স নেওয়ার পর সন্তানদের কি দুর্দশা হয় সেই জিনিসটা আমি বুঝে গেছি। আমায় তুমি ক্ষমা করে দাও। আমিও বুঝে গেছি, আমিও তোমাকে ডিভোর্স দিতে চাই না, আমাকেও তুমি ক্ষমা করে দাও। আই এম সরি। কথাটা কিন্তু ঠিক, তাই না? আমরা ভাবি ডিভোর্স নিলে সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু ডিভোর্স নেওয়ার পর পিছনে বাচ্চাদের যে কী অবস্থাটা হয় সেটা হয়তো তারা ভুলে যায়। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।